নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম ড্রাই রেসিপি বলা যেতে পারে। বিশেষ করে ট্রেন জার্নি করলে কিংবা বাচ্চাদের জন্য স্কুলের টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য, কিংবা রাতের বেলা যদি মনে হয় কোনো শুকনো শুকনো তরকারি খাবো, তাহলে কিন্তু এটা মানে অনায়াসেই বানানো যেতে পারে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। আর বানানো কিন্তু খুব সহজ। উপকরণ বলতে খুব সামান্য কয়েকটা উপকরণ। তো চলো স্টার্ট করে দিই। তো প্রথমে যেটা করেছি, গ্যাসেতে বসিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়েছি কয়েকটা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর গোটা মৌরি। তো এটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, মোটামুটি 2 মিনিট মতো এরকম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই, কিন্তু 2 থেকে 1 মিনিট মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলে এটা ড্রাই রোস্ট হয়ে যাবে। তো তারপরে এটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। তো পুরোপুরি একদম পাউডার বানাবো না, এরকম একটু দানা দানা থাকবে, এই অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। মশলাটা রেডি, ওটা কিন্তু প্রধান উপকরণ। তো ওটাকে আমি একটু রেখে দিলাম সাইডে। কড়াই বসিয়েছি, দেখো খুব সামান্য তেলে কিন্তু আমি রান্না করব, খুব বেশি তেল লাগবে না, একদম সামান্য সর্ষের তেল দিয়েছি, যার মধ্যে দিয়েছি গোটা জিরে আর হিং ফোড়ন আর সাথে শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো দেখো আদা পেস্ট, খুব সামান্য আদা পেস্ট দিয়েছি, কারণ এটা কিন্তু খুব অল্প মশলার মধ্যে হবে। তো দেওয়ার পরে মশলাটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে আছে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটিটা কিন্তু একদমই অপশনাল, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। তো এটা সেদ্ধ করা ছিল আগে থেকে, তো এই সেদ্ধ মটরশুঁটিটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে এবার নাড়াচাড়া করব, যাতে মশলার সাথে মানে ওই যে আদা রসুনের কাঁচা গন্ধ কিংবা মশলার সাথে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাও কিন্তু আগে থেকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়, কারণ সেদ্ধ করা থাকলে রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়। তো সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এবার এটা একটু নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করে নিয়েছি একটু। তো এরপরে কয়েকটা মশলা দেবো, খুব সামান্য মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তো এখানে সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। তো আর কোনো মশলা এর মধ্যে যাবে না। তো এটা দেওয়ার পরে কিন্তু এবার একটু নাড়াচাড়া করব। তো এই মুহূর্তে কিন্তু যদি জলের প্রয়োজন লাগে, মানে যেহেতু একটু শুকনো শুকনো, তো হালকা ছিটে মানে জলের ছিটা দেওয়া যেতে পারে, খুব সামান্য। তো আমি অল্প একটু জলের ছিটা দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ মানে আলু আর মশলা সব কিছু কষিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা একদম শেষ পর্যায়ে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু মেন, এই যে ভেজে নিয়েছি এটার যে একটা সুন্দর গন্ধ, সেটাই কিন্তু এই তরকারিটার থেকে একটা ফ্লেভার বেরোবে। তো যাই হোক, এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এরকম অনেক রেসিপি কিন্তু পেজেতে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটু পাশে থেকো। তো টাটা।